হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে, রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর সকাল সকাল দেখবে আকাশের অবস্থা। কালকেই বৃষ্টি হয়েছে দুপুরবেলা, তো কালকে বৃষ্টি হওয়ার পরে যা সকালবেলা গরম ছিল, দুপুরে বৃষ্টি হওয়ার পরে একটু ঝড় হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে একটু ঠান্ডা হয়েছে। যাই হোক, সকালবেলা আজকে উঠে পড়েছি, কারণ আজকেও ঝড় বৃষ্টির আভাস আছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো উঠে আমি ফ্রেশ হয়ে চা করে চাপা দিয়ে রেখেছি, আর সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখো দেখো আকাশের অবস্থা, পুরো মেঘ করে রয়েছে। দেখো গাছপালাগুলো কত বড় বড় হয়ে গেছে। আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে সকাল সকাল। হ্যাঁ, সোনু উঠেছে। তো এখন তো 7:30 বাজে। আজকে মিস্ত্রি দাদারা আসবে কিনা জানি না, কারণ যা ঝড় বৃষ্টির আভাস পাওয়া গেছে, কালকেও কাজ করতে করতে থেমে গেছে। তো বাড়ির কাজ আমাদের অনেকটাই এগিয়েছে, তোমাদের দেখাবো। অনেক দিন ভিডিও করা হয় না বলে দেখানোও হয় না, ঠিক আছে? আমি যদি যাই আমাদের নিজেদের বাড়িতে, তাহলে তোমাদের দেখাবো, ঠিক আছে? খুব হাওয়া ছেড়েছে। আমি আমার চাটা ছেঁকে নিলাম, সবাই তো ঘুমাচ্ছে। আমি চা বিস্কুটটা খেয়ে নিই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে। বাইরের পরিবেশ দেখতে দেখতে চা খাই। দেখো এখানে অল্প একটু ভাত বসিয়েছি বাটিতে, আর এখানে দেখো ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। দেখো ফ্রেন্ডস, ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাত ডিম আলু সেদ্ধ বসিয়েছি, আর কালকের ডাল একটু করা রয়েছে। তো আমার হাজব্যান্ড গেছে চুল কাটতে, তো আমাকে বলছিল বাজারে যাবো। আমি বললাম আজকে যখন এরকম মেঘলা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো আমার ছেলেরাও বলছিল একটু চিকেন খাবে, তো চিকেন নিয়ে আসো, আজকে বিরিয়ানি বানাই। তো ও একবারে চুল কেটে চিকেনটা নিয়ে আসবে হয়তো। তো আমি এই জন্য, আর যেহেতু আমার শাশুড়ি মা বিরিয়ানি খান না, মানে মাংস টাংস কিছুই খান না, পছন্দও করেন না, তো ওই জন্য ভাতটা তো আমাকে করতেই হবে। ওই জন্য অল্প করেই ভাত করলাম, আর ডিম রান্না করে দেবো, আর কালকে ডাল রান্না করা আছে, আর একটা কিছু ভাজা বা সিদ্ধ করে দেবো, হয়ে যাবে, খেয়ে দোকানে চলে যাবে। তো এখন বৃষ্টি হচ্ছে না, মিস্ত্রিরা এসেছিল, এসে আবার চলে গেছে। একজন আছে তাও কাজ করছে। তো এই দেখো আমার ছোট ছেলে সেই ওপরে উঠে দাঁড়িয়ে আছে, ঘুম থেকে উঠেই ওখানে চলে গেছে। ওপরের কলমগুলো ঢালা হয়েছে, ঠিক আছে? এখনও দু একটা বাকি আছে বোধহয়। আর এই যে বাইরেটা দেখতে পাচ্ছ, পরে আমি ভেতরে গিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখো ওই সুপারি গাছটা দেখেছো পাশের বাড়ি, কীরমভাবে হেলে রয়েছে। যা ঝড় উঠবে বলছে, ঝড়ে না ভেঙে পড়েই আমাদের কলমে। তা বলা হয়েছে ওনাদের, দেখি ওনারা কি করে। ভেঙে পড়লে মুশকিল, নতুন করা হয়েছে তো কলমগুলো, অসুবিধা হতে পারে। বুঝছো, একদম হেলে রয়েছে, হাওয়া ছাড়লেই খালি দুলছে। এখন সকালবেলার টিফিনে সোনু কচুরি খেয়েছে বাইরের দিয়ে, আর শানের জন্য নিয়ে এসছে, ও খাবে এখন ঘুগনি আর কচুরি। আমি এদিকে সব কোটাকুটি করে নিলাম। এইদিকে দেখো ভাত নামিয়ে নিয়েছি, ভেন্ডি সিদ্ধ বসিয়েছি, আর এইদিকে একটু চা বসিয়েছি মিস্ত্রির জন্য। প্রোটিনটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে ডালটাও গরম করে নিয়েছি। এটা হচ্ছে মুগ ডাল, ভেজিটেবিল ডাল, বিনস গাজর ভাজা দিয়ে করেছি। ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড চুল কেটে চিকেন নিয়ে আস্তে আস্তে আমি কিন্তু রান্না করে নিয়েছি, আর ঠাকুরের বাসনটাও ধুয়ে নিলাম। এখন চিকেনটা ধুয়ে নেব, তারপরে চালটা ভিজিয়ে দেবো, তারপরে ঘর মুছবো। দেখো চিকেনটা ধুয়ে আমি পুরো ম্যারিনেট করে নিয়েছি, করে এখানটা রেখে দিই চাপা দিয়ে। এবার চালটা তো ভিজিয়ে দিয়েছিলাম, এই যে চাল ভিজিয়ে দিয়েছি, ভাতের জলটা বসাই,
ভাতটা হতে হতে আমি এদিকে ঘরটা মুছে নিই, চিকেনটা একটু ভেজানো থাক, ম্যারিনেট করা থাক। আমার শাশুড়ি মা খেয়ে দিয়ে রেডি হয়েছে, কিন্তু দোকান খুলবে না, যাবে আমার বড় ননদের বাড়িতে। ফ্রেন্ডস, এই যে বেরেস্তা করছি, আর এখানে আলু ডিম সব ভেজে নিয়েছি, আর এখানে আমার ভাতটা কিন্তু 80% মতন হয়ে গেছে। এটার মধ্যে করব, দমে দেবো। চিকেনটা আমি নামিয়ে নিয়েছি, আর রাইসটা এখানে অল্প ঢেলেছি। যে এখানে একটু এই ভিজিয়ে রেখেছি কেশর, এইটি দিয়ে এটা এখন দমে দেবো। এটা দমে বসিয়ে দিয়েছি, যাই আমি স্নান করে আসি। এবার এত হাওয়া দিচ্ছে। দেখো ফ্রেন্ডস, এটা আমি 15 মিনিট দমে দিয়েছিলাম, পুরোপুরি হয়ে গেছে, আর এত ভরে গেছে না, মানে জায়গা ছোট হয়ে গেছে। তো এখন আমি খেতে দিচ্ছি, আর যতটা করেছি আমাদের দুবেলা হয়ে যাবে, তো সবার জন্য বেড়েছি। তো এখন সবাই মিলে লাঞ্চটা সেরে নিই। দেখো ফ্রেন্ডস, বাইরে তো বৃষ্টি পড়ছেই, তবুও তোমাদের জন্য যাচ্ছি, যেহেতু তোমাদের বলেছি দেখাবো। এখন অল্প অল্প পড়ছে বৃষ্টি, ছাতাটা খুলে নিলাম। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। দেখো একটুখানি প্লাস্টার হয়েছে সামনেটা, জলে জলাকার। দেখো এটা হচ্ছে সিঁড়ির ঘর, আর ঢুকলাম যে সামনে মিটার ঘর। এই সিঁড়ি এদিকে, এখানে সিঁড়ির ঘরে দুটো সিঁড়ি আছে, এখান দিয়ে ওঠে যে সিঁড়ি দিকে। আচ্ছা, এদিকে হচ্ছে ফ্ল্যাটের মতন, এই দিকটায় একটা ফ্ল্যাট, এদিকে একটা ফ্ল্যাট। চলো তোমাদের এক এক করে দেখাই। এই যে ইলেকট্রিকের কাজও শুরু হয়েছে, এই যে কিছু কিছু। তো এদিকে আছে টয়লেট, এদিকে আছে কিচেন, এখানে আছে একটা রুম, এই যে এর সঙ্গে আছে একটা অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বাথরুম। এদিকে একটা জানলা হবে, এদিকে একটা জানলা হবে, ঠিক আছে। আচ্ছা, এদিকে একটা রুম আছে, সব কাজ শুরু হয়েছে সব। আর এখানে দেখতে পাচ্ছ ছোট একটা ফাঁকা রয়েছে, এটা হচ্ছে বাঙ্ক হবে, যাতে এক্সট্রা যে মালগুলো সেগুলো ঢোকানো যায়। এখানেও হয়েছে, এদিকেও হয়েছে, এখানেও একটা করা হয়েছে, মানে কিচেন রুমের সঙ্গেই আছে, বুঝেছো। তো এদিকে একটা ফ্ল্যাটের মতন হলো সিস্টেম, আবার এদিকে একটা ফ্ল্যাট আছে। দেখো এইখানেও একটা ঘর আছে, এই ঘরের সঙ্গে এই যে অ্যাটাচ বাথরুম। সব এখানে বালি ফালি ফেলে রেখেছে, কারণ এখন তো কাজ হবেই। তো এইখানে দেখো, এখানেও ওই যে ফাঁকা রয়েছে, বাঙ্কের মতন হবে। আর এই যে এখানে হবে কিচেন রুম, এইদিকে আছে বাথরুম, ঠিক আছে। এখানেও একটা বাঙ্ক আছে, এদিকে একটা ঘর আছে, এই যে এদিকেও একটা বাঙ্কের মতন করা হয়েছে। তো বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টির থেকে মানে ঝোড়ো হাওয়া, আমি গেট খুলে এসেছি। আর এদিকে তো এটা হচ্ছে চেম্বার, আর ওটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, ওইদিকে ওই পাশ দিয়ে দেখাচ্ছি তোমাদের দ্বারা। আর এটা হচ্ছে চেম্বার। এই যে এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। আমি অল্প করে দেখালাম তোমাদের, কারণ বাইরে বৃষ্টি পড়ছে,
আমি চলে যাই ঘরে। আর সিঁড়িটার কি দেখাবো, এদিকেও সিঁড়ি আছে, এদিকেও সিঁড়ি আছে, ছাদে এখন সব। আর এদিকে একটা সিঁড়ি তৈরি করা হয়েছে, এটা এখনো খোলা হয়নি, হয়ে গেছে অনেক দিন আগেই, তবে খোলা হয়নি এখনো। পরে আমি উপরে উঠে গিয়ে দেখাবো আরেকদিন, ঠিক আছে? আমি আর উপরে উঠলাম না, একটুখানেই দেখালাম তোমাদের। আমি চলে যাই ঘরে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে মিটার ঘর, সামনেটা। ছাতা উড়ে নিয়েছে, দেখো এখানে আবার বিয়ে বাড়ি, লাইট ফাইট লাগিয়েছে। কালকে বিয়ে আর আজকে ঝড় বৃষ্টি। এখানে একটা লাইট দিয়েছে, পরে এই গেটটা এসে লাগিয়ে দিয়ে গেছে, যা বৃষ্টি হচ্ছে। এখন বাজে 9টা, আর এই খবর দেখছি মানে কোথায় কি ক্ষতি হয়েছে। যত রাত বাড়ছে ততই তো মানে ঝড় বাড়ছে। তো আমাদের রান্নাঘরের এইটা তো টিনের, ওটার মধ্যে খালি ঝপাং ঝপাং আওয়াজ হচ্ছে। তো আমাদের দোকান বন্ধ করেও চলে এসছে তাড়াতাড়ি আমার হাজব্যান্ড। শাশুড়ি মা তো দোকান খোলেননি, বড় ননদের বাড়িতে আছে। না, আমি জল খাবো না। সন্ধ্যেবেলা একটুখানি চা করেছিলাম, আর রাতে তো খাবার করাই আছে, আর কিছু করতে হবে না। তবে যত রাত বাড়ছে হাওয়া কিন্তু, ঝোড়ো হাওয়া কিন্তু বইছে। হ্যাঁ, তো দেখা যাক কি হয়, আরও যেন ক্ষয়ক্ষতি না হয়, এটাই হচ্ছে কথা। দেখো ফ্রেন্ডস, কারেন্ট অফ হয়ে গেছে, 9টা বাজে। এই হচ্ছে ব্যাপার, এখন অন্ধকারে বসে থাকতে হবে। যত রাত বাড়ছে তত খাবার দাপট বাড়ছে। ফ্ল্যাশ চালিয়ে তোমাদের দেখাচ্ছি। এই তো এই তো কারেন্ট চলে এসছে। হ্যাঁ, কারেন্ট চলে এসছে, আবার চলে যাবে। ঝড় উঠতে না উঠতেই আবার কারেন্ট চলে যাবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, ঘরে সবাই চলে এসছে, আমিও গেট ফেট বন্ধ করে ঘরে চলে যাই। তো দেখা হবে আবার অনেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আসছি। গুড নাইট, টাটা।